نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون صدقت يا رسول الله وقال تبارك وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا مولانا محمد जिक्र कরি ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा मोहब्बत ला इलाहा इल्लल्लाह अजार दिले आछे अल्लाहर भय जिकिर करछे निरालय आहर निद्रा ओ आहर निद्रा भालो लागे ना भालो लागे शुद्ध इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह आर जोड़े ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ঐতিহ্যবাহী গৌরীশ্বর পূর্বপাড়া আদর্শ যুব সমাজের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত অনারেবল মাননীয় সভাপতি সাহেব আমরা পছন্দ করেছিলাম চেষ্টাও করেছিলাম দোয়া করে যোগ্য একজন ব্যক্তিকে সভাপতির আসনে বসানোর চেষ্টা করেছি কবুল করেছেন কে জোরে জবান খুলে বলেন কে আল্লাহ জনাব মোহাম্মদ আব্দুল সালাম সাহেব সভাপতি গৌরীশ্বর কেন্দ্রীয় জামে মসজিদ
আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব, রব্বে কারীম যেন মহান বড় দায়িত্ব সভাপতিত্বের বদৌলতে আজকের এই কোরআন আল কারীমের মাহফিলের বরকতে আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতের মেহমান বানায় যেন দুনিয়া থেকে নিয়ে যান। একবার বলেন আমিন। আমিন বলার যে স্টাইল বাজান বলেন তো দেখি, আমার এই দাদু ভাই যদি জান্নাতের মেহমান হয় বা মালিক হয়, আমাদের কি জান্নাতে জায়গা কি কম হবে নাকি? হ্যাঁ, আর একটু জোরে বলেন তাইলে আমিন। আজকের মাহফিল পরিচালনায় যিনি আছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত ব্যক্তিত্ব, আমার প্রিয় বাবাজি জনাব হযরতুল আল্লামা হযরত মাওলানা আব্দুল হাকিম সাহেব গৌরীশ্বর তাফসির পেশ করবেন। সকল ওলামায়ে কেরামদের প্রতি বিশেষ শ্রদ্ধা রেখে আরো যে সমস্ত ওলামায়ে কেরামগুলো আলোচনা করেছেন সকলের প্রতি সম্মান প্রদর্শন করে সামনে উপবিষ্ট আমার পিতৃতুল্য মুরব্বিয়ানে আযম, যুবক ভাইরা, পর্দানিশী, আমার অবলা সরলা, সর্বগুণে গুণান্বিতা আমার শ্রদ্ধেয়া মা এবং ভগ্নীরা, সকলের প্রতি শরীয়তের রীতিনীতি অনুযায়ী প্রশ্ন মোবারক ছুড়ে দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বপ্রথম আমি আপনাদের কাছে জানতে চাই আপনারা সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলে আমার কলিজার টুকরো যুবকেরা যে আয়োজনটা করেছেন, এই মাহফিলের আয়োজন পেয়ে আপনারা সকলেই খুশি না বেজার? আর একটু জোরে বলেন, খুশি না বেজার? মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? খুশি হইলে মানুষের কণ্ঠের আওয়াজ আসতে হয় না জোরে হয়? যাই হোক, আপনারা যেন খুশি হয়েছেন আমি বুঝতে পারি নাই। চলুন আমরা সকলেই মিলে যে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল আমাদের সবাইকে এই মাহফিলে বসার এবং আসবার তৌফিক দান করেছেন, সেই মহান রব্বে কারীমের দরবারে শুকরিয়া জ্ঞাপনার্থে সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজে বোঝা যাচ্ছে না আপনারা খুশি হয়েছেন। বিদায় আবারও জানতে চাই, খুশি না বেজার? খুশি হইলে মানুষের কণ্ঠের আওয়াজ আসতে হয় না জোরে হয়? আপনারা যেন খুশি হয়েছেন আমি বক্তা জুবায়ের আহমদ সিরাজি বুঝতে পারি নাই। বিদায় আবারও জানতে চাই, খুশি না বেজার? খুশি হইলে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে, গায়ে যার যতটুকুন শক্তি রয়েছেন সবটুকুন শক্তি প্রয়োগ করে বুক ভরে মুখ ভরে ইমানের বলে বলিয়ান হয়ে উচ্চ আওয়াজে আর একবার বলেন আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি লাখো কোটি দরুদ ও সালাম, নবী মুকাররম হুজুরে আকরাম সকলেই প্রাণ ভরে একটিবার বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, এই যে আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করেছি, আলহামদুলিল্লাহ। কি বলেছি? আলহামদুলিল্লাহ বলেছি। আলহামদুলিল্লাহ বললে লাভটা কি জানেননি? আলহামদুলিল্লাহ বললে লাভ কি? আমরা যারা এখানে এসে বললাম আলহামদুলিল্লাহ, আমাদের ক্ষতি হয়েছে না লাভ হয়েছে? অনেক বড় ক্ষতি হয়েছে না? আওয়াজটা জোরে কথা বলবেন। যারা এদিক সেদিক আছেন দ্রুত মাহফিলের ভিতরে বসে পড়েন, আপনাদের জন্য গুড নিউজ, একটা গুড ইনফরমেশন আপনাদের জন্য নিয়ে আসছি ইনশাআল্লাহ। এই যে আপনারা আলহামদুলিল্লাহ বললেন, আমরা আলহামদুলিল্লাহ পড়লাম। আলহামদুলিল্লাহ পড়লে ওই রব্বে কারীম কতটুকু খুশি হয় জানেননি? আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহর পয়গম্বর রহমতে আলম নবী বলতেছেন, আল্লাহ তাআলা বলেন পৃথিবীর ভিতরে এই দুনিয়ার জমিনে আমার কোন বান্দা বান্দি যখন তারা দুনিয়ার সকল ঝামেলার ভিতরে থেকে, সকল কষ্টের মধ্যে থেকে, দুনিয়াবি সকল পেরেশানির ভিতরে থাকার পরে যখন বান্দা কি করে, তার পবিত্র জবান থেকে একটিবার যখন পড়ে নেয় আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বান্দা বলল ছোট্ট একটা জায়গার ভিতরে, আলহামদুলিল্লাহ বান্দা বলল একবার, আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র কেবলমাত্র আলহামদুলিল্লাহ বলার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই বান্দা বান্দীদের জন্য জান্নাতের 8টি দরজা প্রশস্ত করে দেই। আর একটু জোরে বলেন আমার প্রিয় ভাইরা, কান্ত আপন জনেরা, মুরব্বী বাবাজিরা, আমার পর্দার আড়ালের মা এবং ভগ্নীরা, মনোযোগ দিয়ে শোনো। সুবহানাল্লাহ বলছো তুমি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবের ভিতরে
উল্লেখ কিতাবের ভিতরে বর্ণনা আসছে এমন। আল্লাহর হাবিব রাহমাতুল আলাম নবী বলেছেন, সুবহানাল্লাহ বান্দা যখন বলে, সুবহানাল্লাহ বলার কারণে যেই বান্দা একবার সুবহানাল্লাহ বলল, একবার সুবহানাল্লাহ বলার কারণে তার আমল নামায় আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের ভিতরে একটি বৃক্ষরোপণ করে দেয়। আমার প্রিয় ভাইরা, একান্ত আপনজনেরা, এই যে জান্নাতের ভিতরে একটি বৃক্ষরোপণ করে দেয়, সুবহানাল্লাহর বর্ণনা, সুবহানাল্লাহর ফজিলত সম্পর্কে আল্লাহর পয়গম্বর রাহমাতুল আলাম নবী সাহাবায়ে কেরাম দিগকে মসজিদ নববীর ভিতরে সুন্দর করে আলোচনা শোনাচ্ছেন এই সুবহানাল্লাহর বিষয়ে। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল আলাম নবী যখন সাহাবায়ে কেরামদেরকে এই আলোচনা যখন শোনাচ্ছিলেন, একবার যদি কোনো বান্দা কি করে সুবহানাল্লাহ বলে, তাহলে জান্নাতের ভিতরে তার জন্য বৃক্ষরোপণ করা হয়। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে জানতে চাই, বলেন তো দেখি ওই বৃক্ষটা কেমন হবে, ওই বৃক্ষর আয়তনটা কেমন হবে। আমার প্রিয় ভাইরা, মুরব্বী বাবাজিরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমরা সুবহানাল্লাহর ভিতরে যাইতে চাই না, আলহামদুলিল্লাহর ভিতরে যাইতে চাই না, আল্লাহু আকবার জবান থেকে জোরে উচ্চারণ করতে চাই না, এমন লোক সমাজের ভিতরে আছে কি নাই? আপনি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন, এক জাতীয় জনগোষ্ঠী আছে, তারা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা বলা যাবে না, এটা বলা শিরিক, আছে কি নাই? যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা যাবে না, বলেন তো দেখি তার আকীদা কি ঠিক আছে? জোরে বলেন। যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ অর্থ হচ্ছে একমাত্র ইবাদতের উপযুক্ত কে, বলেন তো দেখি? আল্লাহ। ওই আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কেউ নাই। তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো কার আমাদের রাসূল। কথা বলেন ঠিক কিনা? আর যারা এই দুইটা একসঙ্গে বললে শিরিক বলে আখ্যায়িত করে, ঈমান তাদের আছে না গেছে? কথা বলেন, আছে না গেছে? এই রকম লোক যদি আমাদের সমাজে আছে, একটা পায়ের জুতা যেন পায়ে না থাকে, সবগুলা যেন তার শরীরে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এইরকমই করতে হবে ডাইরেক্ট। তোমার কাছে যেটা ভালো লাগে না, তুমি সেখান থেকে বিরত থাকো, চুপ থাকো। কেন বিরুদ্ধে কথা বলবে? কথা বলেন। হ্যাঁ, আমরা দরুদ পড়ি, মিলাদ পড়ি, মিলাদ না দরুদ পড়ি আমরা। দরুদের বিরুদ্ধে যারা যায় না, তোমার দরুদ ভালো লাগে না, চুপ করে বসে থাকো, দেখা হবে কিয়ামতের ময়দানে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, ওই আদালতে দেখা হবে যেখানে আল্লাহর রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি একবার দরুদ পাঠ করে রব্বে করিম তার উপরে 10টি রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। তাহলে এইগুলা বললে যারা শিরিক কয়, না জায়েজ কয়, বেদাত কয়, তাদের পক্ষে না বিপক্ষে আমরা? হ্যাঁ, তাদের কথা মানবো? ইসলাম খুব কঠিন, সহজ, কিন্তু এই সহজটাকে আমার মতো কিছু টুপিওয়ালারাই এটাকে একদম শেষ করে ফেলেছে। ঠিক কিনা? জোরে বলেন। সব টুপিওয়ালাদের কথা মানা যাবে না, সব টুপিওয়ালাদের কথা মানা যাবে না। কি জন্য বলতেছিলাম পয়েন্ট, বলেন তো দেখি? কোন পয়েন্টে ছিলাম? কালেমা, তাই না? হ্যাঁ, একবার সুবহানাল্লাহ বললে কি হবে? কি হবে? জান্নাতের ভিতরে একটি বৃক্ষরোপণ করা হবে। আর একটা হাদিসের ভিতরে এমন আছে যে একবার যদি কোনো বান্দা সুবহানাল্লাহ বলে, কোনো বান্দা বান্দি ছোট্ট একটা জায়গার ভিতরে সুবহানাল্লাহ বলছে, আল্লাহু আকবার বলার লেগে রেডি থাকেন, সুবহানাল্লাহ বলেছে, এই সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ তাআলা তাকে কেমন পুরস্কার দেন দেখেন। ছোট্ট জায়গা নিয়ে আপনি সুবহানাল্লাহ বলছেন, আল্লাহ তাআলা এতটুক জায়গা দেখেন না, আপনি একবার বলছেন সুবহানাল্লাহ, আপনি মনে করেন সামনে 2 ফিট, উপরে 2 ফিট, 2 দুগুণা 4 ফিট জায়গা নিয়ে বেষ্টন করে আছেন, কিন্তু আপনার আমল নামায় এই 4 ফিট নয়, সুবহানাল্লাহ একবার বলছেন,
আপনার সামনে পিছনে ডানে বামে উপরে নিচে আসমান থেকে জমিন পর্যন্ত যতটুকুন ফাঁকা জায়গা রয়েছেন সবটুকুন ফাঁকা জায়গা আল্লাহ তাআলা সওয়াব দিয়ে ভরপুর করে দেয়। এই আওয়াজে হইল না, জোরে বলেন, তুলবেন কাল্লা মারবেন জোরে সুবহানাল্লাহ। তাহলে বলেন তো দেখি, এই ফজিলতে এই বরকত কি সবাই কি গ্রহণ করতে পারে? জোরে বলেন, পারে? পারে না। যদি পারতো তাইলে তো এই মজলিসটা আজকে ভরে যেত, ঠিক কিনা? জোরে বলেন, এটা আজকে ভরে যেত। তাদের বুঝে আসে নাই, তারা এই জিনিসটা বুঝতেই পারে নাই যে এই জায়গায় গেলে কেমন লাভ হবে। আপনি কিছু কোন আমল, যদি আমলও করবেন না, আপনি কোনো আমলই করলেন না, শুধু এমনি এসে বসে আছেন, সুবহানাল্লাহ কইলেন না, বসে আছেন। বসে থাকার কারণে আপনার বদ আমলগুলো ফেরেশতারা কাটতে থাকবে, আর বসে থাকার কারণে কবুলিয়াত নফল ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় লিখে দিবেন। লিখবেন কে? ফেরেশতা। হুকুম করছেন কে? আল্লাহ তাআলা। তাদের বুঝে আসে নাই। আসুন মূল পয়েন্টে চলে যাচ্ছে। এটাই আল্লাহ তাআলা বলতেছেন যে তাদের যে বুঝে আসে নাই, তারা আজকে মাহফিলে আসে নাই, এই কথাটাই আল্লাহ তাআলা এইভাবে উল্লেখ করতেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। এটা আল্লাহ তাআলা বলতেছেন। আচ্ছা, মানে আশ্চর্য হয়ে বলতেছেন আল্লাহ তাআলা, আচ্ছা বলো তো দেখি, তোমাদেরকে এমন কোন সত্তা রয়েছে, এমন কোন শক্তি রয়েছে যেই শক্তিটা আমি আল্লাহ তাআলা থেকে তোমাদের মুখটা ফিরিয়ে নিয়েছে? কে বলেছে এটা? এটা আল্লাহ বলতেছেন। কে বলতেছেন? এটা আল্লাহ তাআলা বলতেছেন। এমন কোন শক্তি রয়েছে যেই শক্তিটা আমি আল্লাহ তাআলার দিক থেকে তোমাদের মুখটা ফিরিয়ে নিয়েছে? এখন প্রশ্ন করতে পারেন, হুজুর আমরা আল্লাহ তাআলার দিক থেকে মুখ ফিরিয়ে নিলাম কেমনে? প্রশ্ন আসে কিনা? আসতে পারে না? কথা বলবেন, প্রশ্ন আসতে পারে না? আপনি এখানে বসে কথা বলবেন, গুনাহ মাফ হবে, জবানের গুনাহ মাফ হবে। সুবহানাল্লাহ কর, আর জোরে কন সুবহানাল্লাহ। আমরা তো ভোটাভুটির সময় কত চিল্লা ফাল্লা করি, হ্যাঁ, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একক, তো দেখেন কি বিড়ির গন্ধ, আছে কি নাই? আছে না? ওইখানে যত চিল্লা পাল্লা করি, মাহফিল আইসা যদি হুজুর গায়ে হাত তোলেন, এই হুজুর খালি হাত তুলবার কয়, সুবহানাল্লাহ, এই শালার হুজুর খালি সুবহানাল্লাহ কইবার কয়, আছে কি নাই? এমন মানে আছে না? আছে। যাই হোক, যত কথা বলবেন জবানের গুনাহ মাফ করে দিবেন কে বলেন তো? আল্লাহ তাআলা। ওই আল্লাহ তাআলা বলতেছেন যে আমি রবের থেকে তোমাদের কোন শক্তি ফিরে আনিল, যে তোমরা আমি রব রে বাদ দিয়া তোমার মনের মতো কইরা তুমি অন্যের দিকে ছুটছো। হ্যাঁ, আমরা এরকম করি কি করি না? আচ্ছা, এখন প্রশ্ন করতে পারেন, হুজুর আমরা রবের থেকে মুখটা ফিরিয়ে নিলাম কিভাবে? এইভাবেই তো মুখ ফিরিয়ে নেওয়া হয়। আচ্ছা, মনে করেন আপনি একজন বাবা, 5টা সন্তান আপনার। কয়টা সন্তান? 5টা সন্তান আপনার। এই 5টা সন্তানের ভিতরে এই 5টা সন্তানকে আপনি কি করেছেন? ছোট থেকে কষ্ট করে লালন পালন করেছেন। আওয়াজটা কি করে দেন, একটু ইকো বাড়াই দেন, আর একটু জোরে সাউন্ড দেন, ইকো হবে না, মিক্সার তাহলে একটু আওয়াজ দিয়ে দেন, কানে যেন আসে, রাগ করেন না, মানে আলোচনা কানে না আসলে আলোচনা হয় না। যাই হোক, আল্লাহ আপনার 5টা সন্তান, এই 5টা সন্তানকে আপনি কি করেছেন? কষ্ট করে ছোট থেকে লালন পালন করেছেন। কিন্তু এই 5টা সন্তানের ভিতরে একটা সন্তান যদি আপনার কথা না শোনে, আচ্ছা বলেন তো দেখি আপনার ভিতরে কষ্ট লাগবে কি লাগবে না? আপনি চান বাবা হিসাবে আমার সন্তানেরা আমার কথা শুনবে, আমার সন্তানেরা আমার কথা মতো চলবে, আমার সন্তানগুলো কামাই রোজগার করে আমারে দিবে,
কিন্তু আপনাকে যদি কামাই রোজগার করে না দেয়, আপনার সন্তান 5টার ভিতরে 2টা সন্তান যদি আমার পক্ষে হয়, কিন্তু আমি তো বাবা না, আচ্ছা বলেন তো দেখি আপনার ভিতরে কষ্ট লাগবে কি লাগবে না? আল্লাহ তাআলা বলতেছেন, এবং এ আমার বান্দা বান্দিরা, আমি তো রব, আমি যেই রব তোমার দুনিয়ার ভিতরে পাঠিয়েছি, দুনিয়ার ভিতরে পাঠিয়েই কিন্তু নয়, তোমাকে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে অসংখ্য অগণিত নিয়ামতের ভিতরে ভরপুর করে ডুবিয়ে রেখেছি। কিন্তু আমি রবের হুকুম যদি তোমরা না মানো, আমি রবের কথা মতো যদি তোমরা যদি না চলো, আচ্ছা বলেন তো দেখি ওই রবের কথা মতো না চললে আমার ওই রব, ওই খোদা, ওই আল্লাহ কি রাগ হওয়ার কথা কি কথা না? কথা বলেন, কথা কি কথা না? আল্লাহ রাগ হবে না? রাগ হবেন না? আল্লাহ রাগ হবেন। আপনার সন্তানকে আপনি হুকুম করেছেন একটা, আপনার সন্তান যদি আপনার হুকুম যদি না মানে, আপনি যেইভাবে রাগ হন, এমনও বাবা আছে, এমনও সন্তানও আছে যেই সন্তানটা বাবার কথা এমন ভাবে অবাধ্য করেছি, অবাধ্য হইতে হইতে, অবাধ্য করতে করতে বাবা এক পর্যায়ে রাগ হয়ে সন্তানকে ত্যায্যপুত্র করে দেয়। এমন হয় কি হয় না? এমন হয়ে যায়। আল্লাহ তাআলার হুকুম 5 ওয়াক্ত সালাত, সালাত বলি, নামাজ বলি, যা কিছুই বলি, 5 ওয়াক্ত নামাজ যদি আপনি আল্লাহর বিধান যদি হুকুম 5 ওয়াক্ত নামাজ আপনি যদি না পড়েন, বলেন তো দেখি যেই রব আপনাকে নির্দেশ দিলেন, আদেশ করলেন, ওই রবের হুকুম কি মানা হলো? বলেন হলো? আল্লাহ বললেন পড়ো, সালাত আদায় করো, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, নামাজ আদায় করো, কিন্তু আপনি কি করলেন না? নামাজ আদায় করলেন না, সালাত আদায় করলেন না। বলেন তো দেখি ওই রবের থেকে মুখ ফিরিয়ে নেওয়া হলো কি হলো না? আল্লাহ বলেছেন হালাল এবং হারাম উভয়টার ভিতরে ডিভাইডেড করো, ডিভাইডেড করে চলো, তাহলেই তোমার শান্তি, পরকালে মুক্তি, ইহকালে শান্তি তুমি পাইবা। আচ্ছা বলেন তো দেখি, আমি আপনি যদি হালাল এবং হারাম উভয়টার ভিতরে ডিভাইডেড করে যদি চলে, যদি হালালকে যদি গ্রহণ না করি, হারামকে যদি বর্জন না করি, বলেন তো দেখি আমার রব আমার আপনার উপরে রাগ হওয়ার কথা কি কথা না? হ্যাঁ, রাগ হয়ে যাবে। সেজন্য আমাদের সবাইকে ওই রবের দিকেই ফিরে যেতে হবে, ওই রবের দিকেই ফিরে যেতে হবে। কারণ কি, আমরা যদি ওই রবের মুখাপেক্ষী যদি না হই, এই যে আমরা এসেছি, বলেন তো দেখি এখানে থাকবো সারা জীবন? এই দুনিয়াতেই কি থাকবো? না, এই দুনিয়াতেই সারা জীবন থাকবো নয়, এখান থেকে চলে যেতে হবে, সবাইকে চলে যেতে হবে। তাকিয়ে দেখেন আপনার অতীত, আপনার বাবা নাই, আপনার দাদা ছিল, দাদা নাই এখন, তার বাবা ছিল নাই, তার দাদা ছিল নাই। খেয়াল করে দেখেন আপনাদের ভিতরে এমনও বাবা আছেন যেই বাবা তার আপন সন্তানকে, আপনি জীবিত আছেন, আপনার সন্তানের খাটিয়ানিটা ধইরা লাস্টে আপনি নিজে বাবা হয়ে কবরের ভিতরে ফালাইছিলেন। আছে কি নাই? চিন্তা করলেই, নিজের বিবেককে প্রশ্ন করলেই উত্তর অটোমেটিকলি বের হয়ে আসে, ঠিক কিনা জোরে বলেন? সেই জন্য আল্লাহ বলতেছেন, কোন শক্তিটা তোমাদেরকে আমি রব থেকে ফিরে নিয়েছে? যারা আজকে বাহিরে আছো, আমরা বাহির থেকে ওলামায়ে কেরামদেরকে দাওয়াত করেছি, এখানে বিশিষ্ট শিল্পীগণ তারা ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন। আচ্ছা, এই অল্প কয়েকজন লোক যদি দেখে, বলেন তো দেখি তাদের কি তারা অসম্মানী হবেন না? হ্যাঁ, দাওয়াত করে মেজবান যদি বাড়িতে থাকে মেহমানকে রাইখা, তাহলে বলেন তো দেখি মেহমান কি খুশি হবে না রাগ হবে? খুশি হবে না রাগ হবে? মেহমান রাগ হবে। আর মেহমান যদি রাগ হয়, মেজবানের উপরে কিন্তু আল্লাহ তাআলাও রাগ হয়ে যায়, নারাজ হয়ে যায়। আর আল্লাহ তাআলা যেই বান্দা বান্দির উপরে রাগ হন, ওই বান্দা বান্দির কি কোনো উপায় আছে?
কথা বলেন, কোনো উপায় আছে? কোনো উপায় থাকবে না। তোমরা আজকে আসো নাই, বুঝবা। আমরা যারা আসছি এখানে আমরাও বুঝবো। আমরাও কি করব? খেলা হবে কোথায়? কথা বলেন, কথা হবে, খেলা হবে কোথায়? পরকালে। দেখেন, এই যে আমরা, আপনারা এখানে এসেছেন, চেষ্টা করেছেন, ঠিক না? আপনারা আসার চেষ্টা করেছেন, নিয়ত করেছেন, চেষ্টা করেছেন, আল্লাহ তাআলা কবুল করে আপনাদেরকে নিয়ে আসছেন এখানে, ঠিক কি না? আর যারা এখানে আসে নাই, কেউ বা আছে এই যে বন্ধু বান্ধবীদের সাথে আড্ডায় লিপ্ত আছে। আরে এখানে মাহফিলে কোরআন এবং হাদিসের আলোচনা করা হচ্ছে, তোমরা বাহিরে আড্ডা মারতেছো। চিন্তা করে দেখো শোনা, তোমার মতো অনেক যুবক এখন হার্ট অ্যাটাক করে মারা যায়। কথা বলেন, হার্ট অ্যাটাক করে মারা যায়। এখন মরার কোনো কেমন না যেন বয়সও লাগে না। এ যুবকেরা, তোমাদেরকে বলছি ভালো করে বোঝো, মালাকুল মাউত আজরাইল যদি এখন তোমার উপরে টার্গেট করে থাকে, আল্লাহ তাআলা যদি অর্ডার করে থাকে, তোমার অবস্থানটা কোথায় যাবে? ভালো করে খেয়াল করো, কোথায় যাবে তোমার অবস্থান? তুমি গুনাহের কাজে লিপ্ত আছো, তোমার মৃত্যু হয়ে গেল, বেদিন হয়ে, মুনাফিক হয়ে তুমি মৃত্যুবরণ করেছো। জান্নাত হবে না জাহান্নাম হবে? বাবা, জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। আল্লাহ আল্লাহ আমাদেরকে মাফ করো, বোঝার তৌফিক দান করে, বলে আল্লাহুম্মা আমিন। ওরা চেষ্টা করে নাই, আমরা চেষ্টা করেছি, এসেছি, সওয়াব আমাদের হচ্ছে, উপকার হচ্ছে। উপকারটা কি হবে শোনেন। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রহমাতে আলম নবী ডাক দিয়ে বলতেছেন, এই মাজলিসের ভিতরে যারা এসেছে, এই মাজলিসের ভিতরে যারা এসেছে, কোরআন এবং হাদিসের আলোচনা যারা শুনতেছে, শোনার পরে মাহফিল থেকে আখেরি মোনাজাত করে যখন তারা বের হবে, আল্লাহর পয়গম্বরের রাসূলের হাদিসের বাণী সাক্ষ্য দেয়, কেমন না যেন এই মাত্র ওই বান্দা বান্দি গুলো মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছে। আমার প্রিয় ভাইরা, একান্ত আপনজনেরা, তাহলে বলতেছিলাম ওরা চেষ্টা করে নাই, তাই ওরা কি করতে পারে নাই? এখানে আসতে পারে নাই, সওয়াবের কাজ তারা করতে পারে নাই, নেক আমলের ভাগীদার তারা হইতে পারছে না। যারা চেষ্টা করেছি, আমরা চেষ্টা করেছি, নিয়ত করেছিলাম, চেষ্টা করেছি, আমরা আসতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভাগ্য খুলে দিয়েছেন, কোন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, একান্ত আপনজনেরা, ইসলামের জন্য যারা চেষ্টা করে, নিয়ত করে, টার্গেট অনুযায়ী যারা চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সফলতা দান করেন, তাদের মাকাম এবং ইজ্জত সম্মান এত বাড়িয়ে দেন যে তাদের জনপ্রিয়তা আকাশচুম্বী করে দেন। তাদেরকে শুধুমাত্র কেবলমাত্র জমিনের মানুষগুলো ভালোবাসেন না, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিজেও ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিজেও ভালোবাসেন, ফেরেশতাদিগকেও ভালোবাসার কথা বলেন। তাম পৃথিবীর সকল কুল কায়নাত উপরে তো ভালোবাসার ওয়ার্ডার হয়েই যায়, জমিনেও আল্লাহ তাআলা সকল কুল মাখলুকাতের অন্তরের ভিতরে ওই চেষ্টাকৃত বান্দার জন্য মোহাব্বত পয়দা করে দেন। চেষ্টা করেছিলেন একজন সাহাবী, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন যাকে বলা হয়, যিনি অর্ধ পৃথিবী শাসন করেছেন, সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন এর বন্ধু পয়গম্বর আরবি রহমতে আলম নবী দুইজন ব্যক্তির জন্য, ইসলামের জন্য দুইজন ব্যক্তির কে টার্গেট করে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন। ওই দুইজন ব্যক্তির মধ্য থেকে যে কোনো একজনকে যেন আল্লাহ তাআলা ইসলামের জন্য কবুল করেন। কি করেন? কবুল করেন। এই যারা বাহিরে আছো, তোমরা ভালো করে শুনো আলোচনা, তাহলে বুঝতে পারবা। দুইজনের জন্য আল্লাহ তাআলা কি, আল্লাহ রাসূল কি করেছেন? দোয়া করেছেন। একটা হচ্ছে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুই নাম্বার হচ্ছে আবু জেহেল, আল্লাহ রাসূলের চাচা। আল্লাহ রাসূলের চাচা নাম কি? আবু জেহেল। যে আবু জেহেলের ওয়াজ আমরা করি,
যে আবু জেহেল নবী বিরোধী ছিল, কোরআন বিরোধী ছিল, আল্লাহ বিরোধী ছিল, রসুল বিরোধী ছিল, হাদিস বিরোধী ছিল, এই আবু জেহেলের জন্য আল্লাহ রসুল দোয়া করেছেন। কিন্তু আল্লাহ তাআলা আবু জেহেলকে আল্লাহ রসুলের চাচা হওয়া সত্ত্বেও তাকে ইসলামের জন্য কবুল করেন নাই। আর ওমর কিন্তু সাধারণ একজন মানুষ ছিলেন, সাহাবী ছিলেন, আগে তো সাহাবী ছিলেন না, কাফের ছিলেন, তাকে আল্লাহ তাআলা ইসলামের জন্য কবুল করেছেন। কেন করলেন? কারণ আছে কি নাই? কথা বলেন, কেন করছেন? কারণ আছে কি নাই? কারণ আছে। কারণটা হচ্ছে আবু জেহেল ও জানতো, ও বুঝতো, কিন্তু মানতো না। জানতো, বুঝতো, কিন্তু কি করতো না? মানতো না। মানতে দিতও না কাউরে, মানতে দিতও না কাউরে। এটার জন্য আল্লাহ তাআলা ওর কপালে এমন ভাবে মোহর লাগিয়ে দিয়েছিলেন, হেদায়েত ওর কপালে আর। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেছেন? ও বোঝে নাই, ওর নেতা যেভাবে বলেছে ওইভাবে এভাবেই চলেছে, এভাবেই করেছে। করলো কি? আবু জেহেল ঘোষণা করলো যে আব্দুল্লাহর পোলা মুহাম্মদ কল্লা যে কাইটা আনতে পারবো তাকে 100টা উট পুরস্কার দেওয়া হবে। আপনারা শুনছেন তো এগুলা? তারপরেও মনে করে দিচ্ছি একটু, 100টা উট তাকে পুরস্কৃত করা হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কিন্তু ইসলাম গ্রহণ করে নাই, চলে গেলেন। ডাক দিয়ে বলতেছেন, ওস্তাদ, বস, আমি পারবো, লিডার, আমার উপরে আস্থা রাখতে পারেন, আমার হাতের তরবারি দিয়ে একদম এক বাড়ি দিয়ে তার কল্লা দ্বিখণ্ডিত করে দিব, তার কল্লা আপনার পায়ের নিচে এনে হাজির করব। চলে যাচ্ছেন। ওমর রাদিয়াল্লাহু কি করতেছেন? চলে যাচ্ছেন। উপর থেকে দেখেন কে? বলেন তো দেখি। আল্লাহ দেখেন। মুহাম্মাদের কল্লা কাটতে যাচ্ছেন, আল্লাহ তাআলা বলেন, তুই তো ছোট্ট একটা নাদান, আমার বন্ধু যেই নবীরে সৃষ্টি না করলে তোমাদের কোনো অস্তিত্বই থাকতো না, এ দুনিয়াটা আমি বানাইতাম না। ওই নবীর কল্লা কাটবা, তুমি কাটতে আসো, দেখো তোমার পুরো জিন্দেগিটাই আমার বন্ধুর গোলামিতে আমি নিয়োজিত করে দেব। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় ভাইরা, একান্ত আপনজনেরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেন। এই সময় চলে যাচ্ছে হাঁটে হাঁটি পা করে। বলেন তো দেখি টার্গেট কোনটা? আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল আলামিন নবীর কল্লা মুবারক কেটে আনবে। তার টার্গেট হলো এইটা, কল্লা কেটে নিয়ে আসবে। টার্গেট নিয়ে হাঁটি হাঁটি পা করে অগ্রসর হচ্ছে সামনের দিকে। হাঁটি হাঁটি পা করে সামনের দিকে যখন অগ্রসর হচ্ছে, অগ্রসর হওয়ার পর আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, ও আমার বান্দা ওমর, তুমি আমার বন্ধুর কল্লা কাটতে যাইবা, আমি রব এইটা কখনো হইতে দিতে পারি? কল্লা কাটবা তুমি, না, হবে না। কল্লা কাটার মতো দুঃসাহস তুমি ওমরের হতেই পারে না। আল্লাহ রাব্বুল আলামিন একটা সিস্টেম করে দিলেন, ওমর যাচ্ছে কল্লা কাটার জন্য। ইতিমধ্যে কে যেন খবর দেয়, এ ওমর যাচ্ছ কোথায়? কই যাচ্ছি তো মুহাম্মাদের কল্লা কাটার জন্য। কয় মুহাম্মাদের গর্দান কেন কাটতে যাও? কয় মুহাম্মদ কোন রব, আর বলে একটা রব আছে, ওই রবের দাওয়াত দেয়, ওই রবের দিকে আমাদের ধর্মের মানুষদেরকে ওই রবের দিকে কেমন না যেন ডাকে, এবং ওই মুহাম্মদ তার উপরে ঈমান আনয়ন করতে বলে। এটা তো করতে দেওয়া যাবে না, কারণ কালেমার দাওয়াত দেয়, ওই কালেমার দাওয়াত দিলে কারে তো আমাদের জন্য অসুবিধা হয়ে যাবে। বিদায় সেই কারণেই আমরা মুহাম্মাদের আমি ওমর মুহাম্মাদের কল্লা কাটার জন্য যাইতেছি। ডাক দিয়ে বলতেছেন, ওমর
যেই কারণে তুমি মুহাম্মাদের কল্লা কাটার জন্য যাচ্ছ, যেই কারণে তোমার লিডার আবু জাহেল কল্লা কাটার জন্য তোমারে পাঠিয়েছে, তুমি কি তোমার নিজের ঘরের খবর নিয়েছো নি? কি বলো, কি খবর নিব? ডাক দিয়ে বলতেছে, যাও, তুমি যেই মুহাম্মাদের কল্লা যেই কারণে কাটার জন্য যাইতেছ, ঠিক একই কারণ তোমার আপন বোন তার উপরে ঈমান আনয়ন করে ওই কোরআনই তেলাওয়াত করছে। আল্লাহু আকবার জোরে বলো। ধাক্কা লেগে গেলেন বাড়ির ভিতরে, তার বোনকে কঠিন থেকে কঠিন নির্যাতন করলেন, পিটাইতে পিটাইতে শরীর থেকে রক্ত ঝরাইলেন। কিন্তু বোন বলতেছে, ভাই যা কিছুই বলো, ঈমান যেহেতু নিয়ে আসছি, জবান থেকে যেহেতু বাহির করেছি লা ইলাহা ইল্লাল্লাহ, এটার সারার ক্ষমতা তুমি কেন, তোমার লিডার যদি আসে একবার নয় 100 বার যদি ওই রব্বে কারীম যার উপরে ঈমান আনয়ন করেছি উনি যদি আমারে 100 বার যদি মৃত্যু দান করেন, 100 বার যদি হায়াত দেয়, তারপরেও আমি 100 বার মৃত্যু গ্রহণ করতে রাজি আছি, 100 বার জীবিত হইতে রাজি আছি, কালেমা ছাড়তে রাজি নাই, কোরআন ছাড়তে রাজি নাই, রাসূলের উপরে ঈমান আনয়ন থেকে পিছপা হতে রাজি নাই। কথা বলেন ঠিক কিনা? এটা আমি করতে পারবো না। হযরতে ওমর মস্তিষ্কের ভিতরে ধাক্কা লেগে গেল, কি এমন জাদু মাখা কবিতা শুনেছে বা পড়েছে? কোন কালিমা তারে পাগল করলো? কোন শক্তি তাকে পাগল করেছে? এটা তো অবশ্যই দেখতে হবে বা বুঝতে হবে, জানতে হবে। আমার প্রিয় ভাইরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোনদেরকে, বাড়ির লোকজনদেরকে বলতেছেন, আচ্ছা দেখি, বলো তো দেখি, তোমরা কোন কবিতা পাঠ করতেছিলা, আবৃত্তি করতেছিলা? ওই কবিতাটা আমার একটু শোনাও। এমন কোন গ্রন্থ তোমরা পড়তেছিলা? ওই গ্রন্থটা আমিও শুনতে চাই, যে গ্রন্থের কারণে জীবন যাবে যাক, তারপরে তুমি ওই গ্রন্থ ছাড়তে পারবা না। জীবন যাবে যাক, কালেমা ছাড়তে পারবা না। জীবন যাবে যাক, মুহাম্মাদের উপর থেকে ঈমান কি করতে পারবা না, ঈমান নষ্ট করতে পারবা না। তাহলে তো আমারেও তো দেখতে হয় ওই মুহাম্মদ কেমন। আর ওই মুহাম্মাদের উপরে, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোন কিতাব নাজিল হয়েছে, কোন কবিতা নাজিল হয়েছে, এটা তো আমারও তো একটু দেখতে হবে। বলেন তো দেখি, খেলা শুরু হয়েছে কি হয় নাই? খেলা শুরু হয়েছে না? খেলা শুরু হয়ে গেছে। বোন বলতেছে, ভাই তুমি যদি শুনতে চাও তাহলে এইভাবে শোনা যাবে না, তুমি গোসল করে আসো, পাক পবিত্র হও, তারপরে তোমাকে শোনাবো। গোসল করে আসলেন, তারপরে কি করলেন? কয় না, এখনো তোমারে শোনা যাবে না, তাহলে চলো সেই আব্দুল্লাহর বলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানে চলে গেলেন। চলে যাওয়ার পর কি হলো? সে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের উপরে কালিমা পড়ে ঈমান গ্রহণ করলেন। কারণ সুবহানাল্লাহ। সব কথার এক কথা বলেন তো দেখি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি চেষ্টা করেন নাই? চেষ্টা করেছেন। কি করেছেন? চেষ্টা করেছেন। রবরে চেনার চেষ্টা করেছেন। তার বন্ধু পয়গম্বর আরবি রহমত আলম নবীকে বোঝার চেষ্টা করেছেন। আল্লাহ তাআলা তাকে ইসলামের জন্য কবুল করেছেন। কারণ সুবহানাল্লাহ। এবং আল্লাহর রাসূল এ কথাও বলেছে, আমি নবীর মৃত্যুর পরে যদি নবুয়তের দরওয়াজা রব্বে কারীম খোলা রাখতেন, তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবুয়তের মোহরটা আল্লাহ তাআলা দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। কিন্তু নবুয়তের দরজা তো বন্ধ। দরজা কি? বন্ধ। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
চেনার চেষ্টা করেছে, বোঝার চেষ্টা করেছে। সেই জন্য সে ইসলামের জন্য আল্লাহ তাআলা তাকে কবুল করেছেন। আবু জেহেল চেষ্টাও করে নাই, আরো ক্ষতি করার চেষ্টা করছে। ও কি জ্ঞানী ছিল না? জ্ঞানী ছিল। আমাদের সমাজে এমন কিছু লোক আছে, যারা সবকিছু জানার পরেও, বোঝার পরেও একটা ভালো কাজকে করতে দিতে চায় না। এমন আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? আপনি ভালোভাবে চলবেন, এগুলো তারা করতে দিবে না। একটা ভালো মসজিদ করবেন, করতে দিবে না। মাদ্রাসা করবেন, বাস দিয়ে রাখবে আপনার পিছনে। আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? আছে। এই ধরনের লোকদের থেকে খুব সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে আমাদেরকে। তোমাকে ইসলাম ভালো লাগে না, চুপ করে থাকবা। মাদ্রাসা ভালো লাগে না, চুপ করে থাকবা। কিন্তু একটা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা বলবা, তোমার চাপার দাঁত খুলে ফেলা হবে। ঠিক কিনা জোরে বলেন? নাকি ভুল বললাম? রাগ করলেন কথা? আপনার কাছে মাদ্রাসা ভালো লাগে না, চুপ করে থাকেন। মসজিদ ভালো লাগে না, চুপ করে থাকেন। ওলামায়ে কেরাম ভালো লাগে না, চুপ করে থাকেন। কোরআন ভালো লাগে না, চুপ করে থাকেন। হাদিস ভালো লাগে না, চুপ করে থাকেন। মাদ্রাসা, মসজিদ, ওলামায়ে কেরাম কোরআন এবং হাদিসের বিরুদ্ধে কথা বলবেন, আপনাকে সরল মনা মুসলমান কোনোভাবেই ছাড় দিবে না। কথা বলেন ঠিক কি না? আমার প্রিয় ভাইরা, এখন আলোচনার একেবারেই মনে করেন আলোচনা শেষ। আপনাদের, আমাকে চেনেন তো সবাই, তাই না? সবাই তো পরিচিত। আপনাদের এই যে গৌরীশ্বর নেংরা বাজার, আল্লাহ তাআলা আপনাদের জন্য একটা নিয়ামত, বড় একটা নিয়ামত দান করেছেন। একটা এটা কুশারি একটা মাদ্রাসা আছে, মুন্সিগঞ্জ একটা মাদ্রাসা আছে। আছে কি নাই? হ্যাঁ, এগুলা নিয়ামত। এগুলা কি? এগুলা নিয়ামত। আপনি আপনার জন্য খাইতে পারছেন না, আমি আমার জন্য খাইতে পারতেছি না। আল্লাহ তাআলা আমাকে এই যে মাদ্রাসার ছোট্ট ছোট্ট তলবে আলেম বাচ্চাদের উসিলায় আমাকে আপনাকে খাওয়ান। সুবহানাল্লাহ। আপনার পয়সায় সে চলে না, তার দোয়া, চোখের পানির বদৌলতে আল্লাহ আপনাকে চালান। বুঝে না আসলেও এটাই সত্য, বুঝে আসলেও সত্য, না আসলেও সত্য। তারা শেষ রাত্রে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর দরবারে 2 ফোঁটা চোখের পানি ফেলে ফেলে আপনার জন্য যে দোয়া করতেছে, এই দোয়ার জন্যই আল্লাহ আপনাকে চালাইতেছে। বুঝে আসছে কথা? হ্যাঁ। তো আমাদের যে ছেলে সন্তান সন্ততি যারা আছে, যাদের উপযুক্ত ছেলে আছে, মেয়ে আছে, নাতিপুতি আছে, আমরা এদেরকে মাদ্রাসা লাইনে পড়াবো। প্রাথমিক শিক্ষাটা দ্বীনি পরিবেশে আমরা শিক্ষা গ্রহণ করাবো। পারবো না ইনশাল্লাহ? জোরে বলেন, পারবো না ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আমাদের ছেলে সন্তানদেরকে আমরা, কুশারিয়া মাদ্রাসা আছে, এই যে নেংরা বাজার আছে, মুন্সিগঞ্জ আছে, আমরা এই প্রতিষ্ঠানগুলোতে দেখে দেখে যেখানে লেখাপড়ার মান ভালো সেখানে আপনারা দিবেন। ঠিক আছে? যেখানে লেখাপড়ার মান ভালো পাবেন, পরিবেশ ভালো পাবেন, আদব আখলাক ভালো পাবেন, ওইখানে দিবেন, কোনো অসুবিধা নাই। তার পাশাপাশি যেহেতু আমি একটা মাদ্রাসার খাদেম হিসেবে এখানে আছি আপনাদের এলাকায়, আপনাদের এই গৌরীশ্বরে কোনো প্রতিষ্ঠান কিন্তু নাই। আছে প্রতিষ্ঠান কিন্তু নাই। আছে প্রতিষ্ঠান কিন্তু নাই। আছে প্রতিষ্ঠান কিন্তু নাই। আছে প্রতিষ্ঠান কিন্তু নাই। আছে